ও আমার ভাইরা খেয়াল করে শুনেন, দিলের কান লাগায় শুনেন। আজানের ভিতরে শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, শুধু আমার আল্লাহ থাকবে, দুনিয়ার সব ফানা ফানা হয়ে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সব শেষ হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। এজন্য শুরুতেও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের শুরুতেও আল্লাহর নাম, শেষেও আল্লাহর নাম, আছে না নাই? কোরআন কারীম খুলে দেখবেন, এই কোরআনের ভিতরে আজানের কথা এসেছে ৫ বার। চিল্লায় বলেন মুসলমান কয়বার? আর জোরে কয়বার? এবার বলেন নামাজ কয় ওয়াক্ত? মুয়াজ্জিনে ডাকে কয় ওয়াক্তে? মুয়াজ্জিনের দাম দিবেন? মুয়াজ্জিন আতওয়ালু আনাক হবে, কিয়ামতের দিন সবচেয়ে বড় ঘাড়ওয়ালা হবে মুয়াজ্জিনরা। জোরে কোন আল্লাহু আকবার। মুয়াজ্জিনের হাতে মাঝে মাঝে চুমা দিন। ফাকাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আদর করে মহব্বত করলে হাতে চুমু দিতেন, সাহাবায়ে কেরামও হাতে চুমু দিতেন, সম্মান ইজ্জত করেন। এই সম্মান ইজ্জতের কারণে যিনি আপনার দাম বাড়ায় দিবে তিনি কে? আল্লাহ। আজানের কথা আসছে কোরআনে কয়বার? আজান শব্দটা আসছে কয়বার? আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করছেন কয় ওয়াক্ত নামাজ? এবার আসেন আমার ভাইয়েরা, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন আযান স্বপ্নে শিখায় দিলেন, এর শব্দ সংখ্যার মিল এত আশ্চর্যজনক, এর অক্ষরগুলোর মিল এত আশ্চর্যজনক। এই আযানের ভিতরে তাকায় দেখবেন, গুনে গুনে দেখবেন, আযানের ভিতরে শব্দ আছে 50টা। 50 ওয়াক্ত নামাজ যিনি মেরাজের রজনীতে ফরজ করে দিয়েছিলেন তিনি কে? সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. سبحانك فقنا عذاب النار. সকলে বলেন আমানতু বিল্লাহ। কথাগুলো কার? উচ্চ কণ্ঠে বলেন কার? এমন একটি আয়াত তেলাওয়াত করেছি আমার ভাইরা, সূরা আলে ইমরানের 191 নং আয়াত। সূরা আলে ইমরান মদিনাতুল মুনাওয়ারা অবতীর্ণ হয়েছে। 200 আয়াত রয়েছে।
200টি আয়াত আছে সূরা আলে ইমরানে, মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি নবীজি পড়তেন আর ফুপিয়ে ফুপিয়ে কান্নায় ভেঙে পড়তেন, যে আয়াতে নবীজি সবচেয়ে বেশি কাঁদতেন, এমন আয়াত কোরআন কারীমের 6236 আয়াতের ভিতরে 2টা আয়াতে নবী সবচেয়ে বেশি কাঁদতেন। একটা হলো সূরা আলে ইমরানের 191 নং আয়াত, আরেকটা হলো সূরা নিসায়ের 41 নং আয়াত। এই 2টা আয়াত পড়লে বিশ্ব নবীর গাল বেয়ে বেয়ে, মোবারক দাড়ি বেয়ে বেয়ে পানিগুলা টপ টপ করে পড়তো। আম্মা জান নিজে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত পড়লে আপনি এত কাঁদেন কেন? এত কান্না করার কারণ হলো এই, যারা আল্লাহর প্রকৃত গোলাম, আল্লাহকে স্মরণ করে, দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, বসা অবস্থায় একটা দিকে ফিরে আছে ওই অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আর আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে। আল্লাহ কোনো কিছু এমনি বানায় নাই, সব বানাইছে আমাদের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার এত আস্তে কইলেন? সব আল্লাহ বানাইছে কাদের জন্য? সব আল্লাহ আমাদের জন্য বানিয়েছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, বিজ্ঞানীদেরকে আল্লাহ শোনায়া দিলেন, নাস্তিকদেরকে শোনায়া দিলেন, আস্তিকদেরকে শোনায়া দিলেন, অনর্থক কোনো কিছু আমি বানাই নাই। একটা তেলাপোকাকেই যিনি আমাদের কল্যাণে বানিয়েছেন তিনি কে? ছোট্ট একটা পিপিলিকাকে যিনি আমাদের কল্যাণে বানিয়েছেন তিনি কে? আপনার কি আসতেছেন না যাইতেছেন? সর্বনাশ, ও শুরুই করতে পারি না, আইতেছে না যাইতেছে? আমাকে নরসিংদীর ভাষায় কয় আইতেছে না যাইতেছে? কোনটা কন? আইতেছে তো? আইতেছে হইলে ঠিক আছে। মাশাআল্লাহ, কাউন্সিলর সাহেব কইছে আইয়া বইতেছে, এটা উনি শুদ্ধ ভাষায় কইছে আইসা এসে বসতেছে। আমাদের নরসিংদীর মানুষ শুদ্ধ ভাষা বলে, কিন্তু লাস্টে গিয়ে প্যাঁচ লাগায় ফেলায়। কয় যে রিক্সা যাবে, কোথায়? কলেজের বগল। সবটা ছিল শুদ্ধ, রিক্সা যাবে কোথায়? কলেজের বগল। এই বগল যখন কইছে তখন আর এটা শুদ্ধ নেই, এটা অশুদ্ধ ভাষা হয়ে গেছে। এটার মধ্যে মজা আছে না নাই? জোরে কোন আছে? আচ্ছা, এখানে নরসিংদীর অনেক মানুষ আছে তো এই জন্য একটু আপনাদেরকে বললাম, আপনারা কষ্ট পান নাই তো? এবার বলেন, কয়টা আয়াত রাসূল পড়ে বেশি বেশি কাঁদতেন? এটা কিন্তু মাথায় রাখতে হবে। কয়টা? সূরা আলে ইমরানের একটা, আরেকটা কোন সূরা? মাশাআল্লাহ, কি শ্রোতা! সুবহানাল্লাহ, চুম্বক শ্রোতা। সূরা নিসার একটা, সূরা আলে ইমরানের একটা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত থেকে বলছি আমার ভাইয়েরা, সামান্য একটা পিপিলিকাকে যিনি আমার আপনার জন্য খাদেম বানায়া পাঠায় দিয়েছে তিনি কে? ছোট্ট পিপিলিকা নিয়ে যদি একটু ভাবেন আপনি অবাক হয়ে যাবেন। পিপিলিকা খাদ্য সংগ্রহ করে, শস্য মজুদ রাখে, কিন্তু আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন, অন্যান্য শস্যগুলা থেকে যেন বীজ বের হতে না পারে, তার ধারালো অস্ত্র দিয়ে মাঝখান থেকে একটা কাট করে দেয়। একবার কেটে ফেলার কারণে আর কোনো শস্য দানা থেকে বীজ বের হতে পারে না। কিন্তু আমরা যে ধনিয়ার চাষ করি, এই ধনিয়া যখন সে তার ঘরে প্রবেশ করে, মাটির নিচে তার খাদ্য ভাণ্ডারে লুকায় রাখে, ওই ধনিয়াকে সে একটা ভাগ করে ছেড়ে দেয় না, 4-4টা ভাগ করে
কারণ এক ভাগ করার পরেও দুনিয়ার বীজ বের হতে পারে, বুঝ যিনি দিয়ে দিছেন তিনি কে? বর্তমান বিজ্ঞান গবেষণা করেছে পিঁপড়া নিয়ে অনেক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে একটা সূরা নাজিল করেছেন, সূরাটার নাম সূরাতুন নামল। নামলুন মানে কি কয় না সবাই? কি নাম? নামলুন অর্থ কি? আর মৌমাছির নামে একটা সূরা আছে, সূরার নাম কি? সূরা নাহল। আর আনকাবুত মাকড়সার নামে একটা সূরা আল্লাহ নাজিল করছে। নাহলুন বলে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ মৌমাছিরা একসঙ্গে থাকে, নামলুন বলে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ পিঁপড়ারা একসঙ্গে থাকে, আনকাবুত বলে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ মাকড়সা কখনো একসঙ্গে থাকে না, ভিন্ন ভিন্ন হয়ে থাকে, একটা একটাকে সহ্য করতে পারে না। এজন্য কোরআনের দৃষ্টান্তগুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন, যিনি আপনার বন্ধ চোখ অন্ধ চোখকে সোজা করে দিবেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে ইনশাআল্লাহ? ছোট্ট পিপিলিকা নিয়ে চিন্তা করে দেখেন, বিজ্ঞান কোরআন কারীমের একটা আয়াত সামনে নিয়ে আসলো, وقالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। রানী পিঁপড়া বলল, পিঁপড়ার দল এখনই ঘরের ভিতরে যাও, একটু পর সুলাইমান আলাইহিস সালাম আসবে, তার বাহিনী প্রবেশ করবে, তোমাদেরকে পায়ের নিচে পিষ্ট করে ফেলবে, টেরও পাবে না। বিজ্ঞান সুযোগ পেয়ে গেল ভুল ধরার, গবেষণা করছে পিঁপড়া নিয়ে। বিজ্ঞান বলল পিঁপড়ার তো কানি নাই, শুনলো কেমনে? আরো গবেষণা করতে গিয়ে দেখে কান নাই ঠিক, হাঁটু থেকে নিয়ে পা, পা থেকে নিয়ে হাঁটু, মাঝখানে সেন্সিং একটা ভাইব্রেশন আল্লাহ দিয়ে রেখেছে। ছোট্ট এই ভাইব্রেশন দিয়ে পিঁপড়াকে কান ছাড়াই যিনি শোনায় দেন তিনি কে? এবার বিজ্ঞানীরা অবাক। আচ্ছা দেখি তো পিঁপড়ার ব্রেইনটা কি একটু বেশি নাকি, এত বুদ্ধি পায় কই? গবেষণা করতে গিয়ে দেখে অন্যান্য কীট পতঙ্গের চাইতে পিঁপড়ার মাথার ভিতরে যিনি ব্রেইনের 2.5 লক্ষ গুণ কোষ বাড়িয়ে দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন তিনি কে? যতটুকুন চলার দরকার সুম্মা হাদা, তাকে সৃষ্টি করে চলার জন্য যতটুকুন লাগবে এতটুকুন জ্ঞান যিনি পিঁপড়াকে দান করে দিলেন তিনি কে? এই ছোট্ট পিঁপড়ার উদাহরণ দিলাম এই জন্যে, যদি এতটুকুন বোঝার চেষ্টা করেন সব যিনি আমাদের জন্য বানিয়েছেন তিনি কে? আল্লাহ রাসূল এমন ভাবে কাঁদতেন, আম্মা জান বলেন কান্নার আওয়াজটা আমি শুনতাম, আমার কাছে কান্নার আওয়াজটা যখন আসতো আমি আমার কানটাকে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম। আমি যখন জবানের সামনে নিয়ে যেতাম আমি শুনতাম গড়গড় গড়গড় করে ভিতর থেকে আওয়াজ হচ্ছে, আর রাহমাতুল লিল আলামিন কাঁদতেছে আর বলতেছে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। ও আমার আল্লাহ, আমার উম্মত আমার উম্মত বলে নবী কাঁদতেন। কয়েকদিন আগে আমি উমরায় গিয়েছিলাম, মদিনাতুল মুনাওয়ারাতে যখন গিয়েছি বারবার আমি 8 নাম্বার গেট দিয়ে ঢুকতাম,
হাঁটতে হাঁটতে নবীজির গম্বুজ যেখানে দেখা যায় ওই জায়গাটায় বসে পড়তাম। আহলে সুফার সাহাবীরা পাশে যেখানে বসে বসে পড়াশোনা করতেন, যেখানেই থাকতেন, যেখানেই ঘুমাতেন, ওই জায়গাটা অপলক দৃষ্টিতে তাকায় তাকায় দেখি আর চিন্তা করি, আল্লাহ এই দিনের জন্য আমার নবী, বিশ্ব নবী কি পরিমাণ কষ্ট করে গেলেন। মুসালসাল এমন কয়েকটা মাস ছিল, একদিন ঘরের ভিতরে যদি খাবার থাকে অন্যদিন খাবার ছিল না। আমার রাসূলের সাহাবীরা এত কষ্ট করেছে, আবু হুরায়রার মতো সাহাবী ক্ষুধার যন্ত্রণায় মসজিদ নববীর ভিতরে ছটফট ছটফট করতেছিল। আবু বকর পাশ দিয়ে গিয়েছে, বুঝতে পারে নাই। হযরত ওমর গেছে, বুঝতে পারে নাই। আল্লাহর রাসূল যখন আসলেন, নবীজি ঠিকই বুঝে ফেললেন, বাড়ি ডেকে আনলেন। নবীজির ঘরেও কোনো খাবার নাই, এক পেয়ালা দুধ এসেছে হাদিয়া। বিশ্ব নবী এই এক পেয়ালা দুধ বিশ্ব নবী আহলে সুফা সব সাহাবীদেরকে খাওয়ালেন, নবী নিজে পান করলেন, আবু হুরায়রা খেলেন। সবাই খাওয়ার পরেও একটু কমে নাই। যিনি বরকত দিয়ে দিয়েছিলেন তিনি কে? একটু চিন্তা করলে আল্লাহ আমাদেরকে কত শান, কত শৌকত দিয়েছে। শান, শৌকত, ইজ্জত, কত কিছু আল্লাহ দিয়েছে। কি দামি একটা পোশাক পরে এখানে বসছি। আহলে সুফা যারা মোটা মোটা কাপড় পরতেন, বিশ্ব নবীর কলিজার টুকরা সাহাবী ছিল তারা। কিন্তু আজকে আল্লাহ আমাদেরকে এত কিছু কেন দিলেন? কারণ আমরা জীবনে বিশ্ব নবীকে না দেখে ঈমান এনেছি। এজন্য উম্মতদেরকে যিনি দামি বানায় দিয়েছেন তিনি কে? বিশ্ব নবী একদিন বলছেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় একটা নজর যদি আমার ভাইগুলাকে আমি দেখতে পেতাম। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই না? নবীজি বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যারা জীবনে কোনোদিন আমি নবীকে না দেখে ঈমান আনবে তারা হবে আমার ভাই। বলেন আল্লাহু আকবার। সেই নবীর শাফাত কি আমরা পেতে চাই? সবাই উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলি, শাফাত কি পেতে চাই? নবীজি যে আয়াত পড়ে কাঁদতেন, এই আয়াত নিয়ে কি একটু ভাবতে চাই? আল্লাহর রহমতের দুয়ারটা খুলতে চাই? জোয়ানরা চাই? আজকের মাহফিলে জোয়ান বেশি না বুড়া বেশি? যারা একেবারে 30 বছরের ভিতরে তাগড়া যুবক, তোমরা একটু ডাক দিয়ে বলো তো আল্লাহু আকবার। তাগড়া যুবক সব। এবার দেখি যারা মুরব্বীরা আছেন, আপনারা একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এই কারণে তো দেশের এই অবস্থা। এর বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর না বাড়ি? হ্যাঁ, শরীয়তপুর। এই জন্য কইছে হুজুর আরেকবার সুযোগ দিয়ে দেখে। এখন শরীয়তপুরের ভাইয়ের কথা মতো আরেকটা বার সুযোগ দিই। যারা 30-এর উপরে বয়স হয়েছে, মুরব্বীর কাতারে যাচ্ছেন, আপনারা একটু জোরে সোরে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এবার মুরব্বীরা হাতও নাড়াইছে, জবানও খুলছে। এবার আবার দেখতে চাই আমার তাগড়া যুবক যাদের দিকে এখন পৃথিবী তাকিয়ে আছে, যুবকেরা তোমরা ডাক দিয়ে চিৎকার করে বলো তো আল্লাহু আকবার। কোনটা বেশি? জোরে কোন, কোনটা বেশি? সুতরাং যুবকেরা আজকের মাহফিল থেকে একটা চেতনা লালন করো। আমার মুরব্বীরা আপনারাও বাদ না, আজকের মাহফিল থেকে মাথায় নিয়ে যান, পৃথিবী এখন শেষ দিকে অবস্থান করছে, কিয়ামতের সন্নিকটে আমরা আছি, ঠিক না বেঠিক?
মুরব্বীরা মনে এটা কইতে রাজি না, হুজুর আরো কয়টা দিন বাঁচতে চাই, কিয়ামত ডাক্কে নেন না, এটা অনেক দূরের কথা। আল্লাহ রাসূল কিন্তু দূরের কথা বলে নাই। আনা ওয়াসসাআ, আমি আর কিয়ামত, এইভাবে দুই আঙ্গুল একত্রিত করে দেখিয়েছে, মাঝখানে কোনো ফাঁক দেখার নাই। 1450 বছর চলে গিয়েছে, এখন কিয়ামতের সময়টা আসলে বড় কাছে, ঠিক না বেঠি? কিয়ামতের এই কাছের সময় 5টা সময় আজকে মাথায় নিয়ে যাবে। যতদিন বাঁচবে এই 5টা সময়ে আল্লাহর কাছে চাবেন, যিনি আপনাকে সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করবেন, রহমতের দুয়ার খুলে দিবেন, তিনি কে? কয়টা সময়? আরো জোরে, জোর হলো না? 5টা সময়। দেখি আমি মুখস্থ থাকি কিনা। 1 নাম্বার হচ্ছে ক্বাবলা যুহর, যোহরের পূর্বের সময়। ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, যখন সূর্যটা ঢলে যায়, হারাম সময়টা শেষ হয়ে যায়, যোহরের আগ মুহূর্তের সময়, এই সময় আল্লাহ পাক আকাশের দুয়ার খুলে দেন। তখন যা চাবেন আল্লাহ রব্বুল আলামিন বান্দার চাওয়া পুরা করে দিবে। সুবহানাল্লাহ। আসতে না জোরে? কত জোর আছে? সব জোর দিয়ে এখন সুবহানাল্লাহ। টাটকা একটা ওয়াজ শুনে সুবহানাল্লাহ, দেখেন আওয়াজ কয় গুণ বাড়ে। মান ক্বালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, একবার যদি কোন গোলাম সুবহানাল্লাহ বলে, আকাশ থেকে জমিন যত দূরে, জমিন থেকে আকাশ যত দূরে, মাঝখানের এই বিরাট শূন্যস্থান সওয়াব দিয়ে পূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন ভারী বানায় দিবে। আওয়াজ বাড়ছে না কমছে? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে? একটু জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনি আমি যদি একটু যোহরের আগে 4 রাকাত নামাজ পড়তে পারি, এই নামাজকে বলে জাওয়ালের নামাজ। এই নামাজ আল্লাহর যে গোলাম পড়বে, ওই সময়ে যদি আপনি চাইতে পারেন, যিনি আপনার আমার চাওয়া পাওয়া পূর্ণ করে দিবেন, তিনি কে? চাবো তো? দিবেন কে? নাকি কোনো পীর, নাকি কোনো ফকির, কোনো জিন্দা পীর, কোনো মুর্দা পীর, বিশাল সাইনবোর্ডওয়ালা পীর, যারা বিদেশ থেকে সফর করে আসে, ফুল ছিটায় মানুষে আনে, এমন কোন পীর কিচ্ছু দিতে পারে না। যিনি দিতে পারেন তিনি কে? এজন্য খুব খেয়াল করে চিন্তা করবেন। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, শুধুমাত্র যিনি দিবেন, যার উপরে ভরসা করতে হবে, তিনি কে? এবার আসেন আমার ভাইরা 2 নম্বরে। কয় নাম্বার? 1 নাম্বার কি? যোহরের আগে কয় রাকাত? সূর্য যখন ঢলে গেল, যোহরের নামাজের পূর্বে, যোহরের রক্তটা আসার পূর্বে 4টা রাকাত নামাজ পড়ে ফেলবেন। আল্লাহর কাছে যা চাবেন, আপনার মনের আশা যিনি পুরা করে দিবেন, তিনি কে? এবার আসেন 2 নম্বরে আমার ভাইরা। ইনদা ইফতিতাহিস সালাত, নামাজ শুরু করার পূর্বে এমন 3টা বাক্য আছে, যেই 3টা বাক্য বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার জন্য আকাশের দুয়ার খুলে দিবে। বলেন আল্লাহু আকবার। কয়টা বাক্য? আমরা ওয়াজের মধ্যে যদি একটু মুখস্থ করে না লইয়া যাই, লাভ হইব? কয়টা বাক্য? জবান খুলে কোন কয়টা?
একজন সাহাবী আসছে, রাসূল নামাজ শুরু করবে, উনি হঠাৎ করে বলে ফেলছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সহজ না কঠিন? নবীজি নামাজটা শেষ করছে, বলছে এই তোমাদের মধ্যে কে এটা বলছে? সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। আল্লাহর নবী বললেন আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। আমি বড় আশ্চর্য হলাম, আমার সাহাবী যখন এই বাক্যগুলো বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দুয়ার রহমতের দরজা খুলে দিয়েছে। আজকে আমি আপনি যদি বলি যিনি আমার আপনার জন্য আকাশের দুয়ার খুলে দিবেন তিনি কে? আব্দুল্লাহ বিন ওমর বলেন মা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন থেকে জীবনে আর কোনোদিন বাদ দেইনি। যেদিন আল্লাহর নবী বলেছে কান দিয়ে শুনেছি, আমল করে নিয়েছি, আল্লাহর রহমত চেয়েছি। বলেন আল্লাহু আকবার। কয়টা বাক্য জানি? সবাই বলেন কয়টা? এক নম্বরের বাক্যটা কি? মুখস্থ নাই? এবার মুখস্থ করি সবাই, বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই আব্দুল্লাহ শোনাও তো তুমি। কই আব্দুল্লাহ কই? ও আচ্ছা, আব্দুল্লাহ বাসা গেছে। ছোট্ট একজন শোনাও তো দেখি, কে শোনাবা? আচ্ছা এবার সবাই মিলেই শোনাই, বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এবার হাজার হাজার মানুষকে আমি প্রশ্ন করি, কয়জন এই আমলটা জীবনে একবার করছেন? হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, আমার ভাই আনসারী সাহেব। ও মাশাআল্লাহ, উনি খুব বুদ্ধিমান মানুষ। যে হুজুর একবার তো হয়েই গেছে, আপনি তো বলছেন এখন। এই আজকের দিন ছাড়া জীবনে কোনোদিন এই আমলটা করছেন একজন? হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আমি হাজার হাজার মানুষের মাঝে দুইজন পেলাম। এই দুজন আল্লাহর গোলাম হাজার হাজার মানুষের মধ্যে এই আমলটা করছে। মুসলিম শরীফের হাদিস এটি। সুতরাং আমরা সবাই এই আমলটা করব। পড়েন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এই হাদিসটি মুসলিম শরীফের 601 নম্বর হাদিস। সুতরাং আমল করতে আমাদের কোনো অসুবিধা নাই। সবাই আমরা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। বলেন প্রথম বাক্যটা কি? উচ্চ কণ্ঠে প্রথম বাক্যটা কি? দুই নম্বর বাক্যটা কি? তিন নম্বর বাক্যটা কি? সহজ না? এরপরে আসেন আমার ভাইয়েরা, তিন নম্বরে ইনদা কুল্লি আযান। প্রত্যেক দিন যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, সমাজে আর সবার দাম থাকলেও ইমাম মুয়াজ্জিনের দাম মানুষ দিতে চায় না, ঠিক না বেঠিক? ইমাম সাহেবরা কিছু করেন না, মুয়াজ্জিনরাও কিছু করেন না, আপনারাই কোন দাম দিতে চায়? আহারে, ইমাম সাহেবরা অনেকেই কয়, আমিও মাঝে মাঝে দেখছি যখন নামাজে যাই, ফজরের নামাজে বিশেষ করে মানুষ সেকেন্ড গোনা শুরু করে যে কয় সেকেন্ডে হুজুর আসে। এই হচ্ছে আমাদের ইমানি দৌড়। সেকেন্ড গোনা শুরু করে যে কয় সেকেন্ড, এই কয় সেকেন্ড বাকি আছে, এখনো ইমাম সাহেব আয় না, চাকরিটা থাকে কেমনে? এই হচ্ছে আমাদের ইমানি দৌড়। আহারে মুসলমান, চিন্তা করেন আমার ভাইয়েরা, খবরদার। ইনদা কুল্লি আযান, প্রত্যেকটা বার যখন মুয়াজ্জিন উচ্চ কণ্ঠে আযান দেয়, আপনি যদি
আজানের জবাবটা দিতে থাকেন, মুয়াজ্জিনের সঙ্গ নিতে থাকেন। কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, যেমন করে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে, আপনিও যখন আল্লাহু আকবার বলবেন, মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে বলার কারণে যিনি আপনার জন্য দুয়ার খুলে দিবেন তিনি কে? আজান নিয়ে যদি আজকের এই মাহফিল থেকে 5 মিনিট কথা বলবো, এটা যদি ভাবেন, একটা লোক, আল্লাহর কসম, একটা লোক নামাজ ছেড়ে দিতে পারবেন না ইনশাআল্লাহ। কাজী কথাটা কলিজা দিয়ে শোনেন। যেই আজান আমরা দেই, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ যদি আর 10-20 মিনিট চলে কষ্ট হবে না? সারা রাতের ওয়াজ তো আমি করি না জীবনে। কাউন্সিলর সাহেবের ঠ্যাং ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, কাউন্সিলর সাহেব কি কয়? আর আধা ঘন্টা হইলে তো সারছে। হ্যাঁ, আচ্ছা যাক, উনি কইছে আর আধা ঘন্টা খানিক কম আসলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বেশি না হইলেও আমরা অল্প কথায় বেশি লাভের কথা শুনে যাবো ইনশাল্লাহ। কর 12টার মধ্যে শেষ ইনশাল্লাহ। এটা ঠিক আছে তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। তাহলে এই সময়টুকু আমরা থাকবো তো ইনশাল্লাহ। এবার দিলের কানটাকে লাগাই দিই আমার ভাইরা। যেই আজান আমরা দেই, এই আজান জমিনে ছিল না। যেই আজান আমরা দেই, এই আজান জমিনে ছিল না। রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, কিভাবে তোমাদেরকে ডাকা যায়? কেউ কেউ পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাল একটা পতাকা উড়ায় দিবেন, এই পতাকা দেখে আমরা বুঝে ফেলবো নামাজের সময় হয়েছে, নামাজের দিকে চলে আসব। আল্লাহর নবীর মনোপুত হয় নাই। কেউ বললেন শঙ্খ বাজাবেন, নবীজির মনোপুত হয় নাই। কেউ বললেন না ঘন্টা বাজানো হবে, নবীজির মনোপুত হয় না, কারণ খ্রিস্টানরা ঘন্টা বাজায়, এটা বাজানো যাবে না। আল্লাহর নবী বললেন না না, এর চাইতে ভালো কিছু যিনি দান করে দিবেন তিনি কে? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু, তিনি বাড়ি চলে গেলেন। হঠাৎ তিনি তন্দ্রাচ্ছন্ন হলেন। তন্দ্রাচ্ছন্ন হওয়ার পরে আজানের 50টি শব্দ আল্লাহ পাক ওনাকে শিখায়া দিলেন। নবীজির কাছে এসে যখন বললেন, নবীজির কলিজা ভরে গেল। বেলালের মতো সাহাবীকে আজান দিতে বলল। বলেন আল্লাহু আকবার। গরীব সাহাবী, কালো সাহাবী, চেহারার তেমন সৌন্দর্য নাই, কিন্তু তার আজানটা এত দাম ছিল, তার আজানটা নবীজির কাছে এত প্রিয় লাগতো। আল্লাহর নবী বলছে, বিলাল বাক্যগুলা শিখো আর ডাকো। আজকের পৃথিবী বিলালের মতো করি 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, ঠিক না বেঠি? ও আমার ভাইরা, খেয়াল করে শুনেন, দিলের কান লাগায় শুনেন। আজানের ভিতরে শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, শুধু আমার আল্লাহ থাকবে, দুনিয়ার সব ফানা ফানা হয়ে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সব শেষ হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। এজন্য শুরুতেও আল্লাহ, লা আজানের শুরুতেও আল্লাহর নাম, শেষেও আল্লাহর নাম। আছে না নাই? কোরআন কারীম খুলে দেখবেন, এই কোরআনের ভিতরে আজানের কথা এসেছে 5 বার। চিল্লায় বলেন মুসলমান কয়বার? আর জোরে কয়বার? এবার বলেন নামাজ কয় ওয়াক্ত? মুয়াজ্জিনে ডাকে কয় ওয়াক্তে? মুয়াজ্জিনের দাম দিবেন? মুয়াজ্জিন
আতওয়ালু আনাক হবে, কিয়ামতের দিন সবচেয়ে বড় ঘাড়ওয়ালা হবে মুয়াজ্জিনরা। জোরে কোন আল্লাহু আকবার। মুয়াজ্জিনের হাতে মাঝে মাঝে চুমা দিন। ফাকাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আদর করে মহব্বত করলে হাতে চুমু দিতেন, সাহাবায়ে কেরামও হাতে চুমু দিতেন, সম্মান ইজ্জত করেন। এই সম্মান ইজ্জতের কারণে যিনি আপনার দাম বাড়ায় দিবে তিনি কে? আল্লাহ। আজানের কথা আসছে কোরআনে কয়বার? আজান শব্দটা আসছে কয়বার? আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করছেন কয় ওয়াক্ত নামাজ? এবার আসেন আমার ভাইয়েরা, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন আযান স্বপ্নে শিখায় দিলেন, এর শব্দ সংখ্যার মিল এত আশ্চর্যজনক, এর অক্ষরগুলোর মিল এত আশ্চর্যজনক। এই আযানের ভিতরে তাকায় দেখবেন, গুনে গুনে দেখবেন, আযানের ভিতরে শব্দ আছে 50টা। 50 ওয়াক্ত নামাজ যিনি মেরাজের রজনীতে ফরজ করে দিয়েছিলেন তিনি কে? আস্তে কইেন না। এরপরে আসেন আমার ভাইয়েরা, 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজের জায়গায় বিশ্বনবী উম্মতের মায়ায় বারবার গিয়েছেন, আল্লাহর কাছে গিয়ে ধর্ণা দিয়েছেন, বারবার বলেছেন আল্লাহ আমার উম্মত পারবে না, উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। 50কে আল্লাহ 5-এর মধ্যে সীমাবদ্ধ করে দিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে যিনি 50 ওয়াক্তের সওয়াব দিবেন তিনি কে? এরপরে আসেন আমার ভাইয়েরা, এই আযানের ভিতরে 17টি শব্দ এসেছে ভিন্ন ভিন্ন, 17টি অক্ষর এসেছে ভিন্ন ভিন্ন, 17টি অক্ষর এসেছে ভিন্ন ভিন্ন, 17খানা অক্ষর এসেছে ভিন্ন ভিন্ন। কয়টা? আরবি হরফ কয়টি? এর মধ্যে 17টা আসছে আযানের ভিতরে। এবার একটু মিলান। ফজরের নামাজ কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? যোহর কয় রাকাত? 4-2 কত হয়? আসর কয় রাকাত? হ্যাঁ কত হয়? 10। মাগরিব কয় রাকাত? কত হয়? 13। এশা কয় রাকাত? কত হয়? সুবহানাল্লাহ কইবেন কোন সময়? তার মানে আযানের ভিতরে ভিন্ন ভিন্ন অক্ষর এসেছে 17টি, ভিন্ন ভিন্ন 17খানা অক্ষর দিয়ে আল্লাহ আযান সাজিয়েছেন। আর এই 17খানা অক্ষরের সাথে মিলায় নেন, আল্লাহ পাক 17 রাকাত নামাজ আমার আপনার উপরে ফরজ করে দিয়েছে। এবার আরো গুরুত্বপূর্ণ জায়গা আসেন। আযানের ভিতরে সবচেয়ে বেশি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানেও কার নাম? আযানের শুরুতে আল্লাহর নাম, শেষে আল্লাহর নাম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। লাফজুল জালালাহ, কালিমাতু আল্লাহ। কোন নাম? বলেন কোন নাম? এই লাফজুল জালালা কালিমাতু আল্লাহ, এই আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা, এই আলিফটা এসেছে আযানের ভিতরে 47 বার, লামটা এসেছে 45 বার। আমার বুদ্ধিমান শ্রোতারা বলেন তো 47 আর 45-এ কত হয়? এত এত মানুষের মধ্যে কয়জনে কইছি 92? সবাই কোন কত হয়? 92। আর হা এসেছে 20 বার। 92 আর 20 কত হয়? জোরে চিল্লায় কোন কত? এবার 112 দিয়ে সার্চ করেন কোরআনে, সার্চ করা মাত্র আপনি পেয়ে যাবেন কোরআন কারীমের সবচাইতে আল্লাহর পরিচয় দিয়েছেন সবচাইতে বেশি কোন সূরায়? 2-3 জন নাম কইছে, আপনাদের কি হইল? জোরে কোন কি নাম? ইহুদিরা এসে নবীজিকে জিজ্ঞাসা করে, উনসুব লানা রাব্বাক
আহুয়া মিন যাহাবিন আম মিন ফিদ্দাতিন আম মিন খাশাবিন, নবী হে আপনার রব কি স্বর্ণের তৈরি নাকি কাঠের তৈরি নাকি অ্যালুমিনিয়ামের তৈরি? এত বড় বেয়াদবি যখন ইহুদিরা করেছে, তৎক্ষণাৎ আল্লাহ পাক আর দেরি করে নাই 112 নং সূরা সূরা ইখলাস, এই সূরার আরো একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, আল্লাহ নাজিল করে দিয়ে জানায় দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়টা আয়াত? আস্তাগফিরুল্লাহ। কয়টা আয়াত? এদিকে আপনারা নতুন শুনতেছেন? হায় 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 দে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়টা হলো? সবাই বলেন আরো জোরে। এই চারখানা আয়াত আল্লাহ নাজিল করে দিয়ে নিজের পরিচয় দিয়ে দিলেন। আজানের ভিতরে সবচেয়ে বেশি এসেছে আল্লাহ। যোগফল যদি একত্রিত করেন 112 নাম্বার সূরাটার নাম কি? জোরে বলেন। নামাজ আর কাজা। এই জন্য আমরা সবাই দোয়া করার সময় 5টা নাম ধরে ধরে ডাকবো আর আল্লাহরে খুশি করবো। কোন ইনশাআল্লাহ। শেষে জানি কি বলবো বলছিলাম? না না আরেকটা আপনি একটু শুরু ওয়াজ করবেন। হ্যাঁ আপনি শুরু ওয়াজ করবেন। ছোট্ট একটা ওয়াজ কইছিলাম। কম কয় মিনিট? আচ্ছা ঘড়ি ধরেন 5 মিনিট। কয় মিনিট? হ্যাঁ এটা একেবারে ভালো কথা বলছেন। এবার ঘড়ি ধরেন কয় মিনিট? আরে আবার বাড়ায় দেন। আর বাড়ার দরকার নেই বাবা, 5 মিনিটই থাকেন ইনশাল্লাহ। কম। আমার ভাইয়ারা খুব খেয়াল করে শোনেন, এই আলামত গুলা গুনে গুনে দেখবেন। যখন মিলে যাবে অপেক্ষা করবেন, ভূমিকম্পের অপেক্ষা করবেন, আগুনের অপেক্ষা করবেন, ভূমিধসের একটার পর একটা আযাব আসবে। যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? 15টা একটু দেখেন আর মিলান। 1 নম্বরে ইদা তুখিজাল ফাইয়ুদওয়ালা, যখন আপনি দেখবেন গনিমতটা মানুষ নির্দ্বিধায় খেয়ে ফেলতেছে, কারো কাছে কোনো কিছু রাখলেন নির্দ্বিধায় খেয়ে ফেলছে, এই আলামত যখন দেখবেন আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠি? গেল কয়টা? 2 নম্বরে আসেন ওয়াল আমানাতু মাগনামা। এমন সময় আসবে যখন আমানতকে গনিমত মনে করবে। আপনি চাচারে দিছেন, চাচা টাকাগুলা রাখেন, কয়দিন পরে বিয়ে করব, আমার তো বাপ নাই, আমার তো মা নাই, আপনার কাছে বড় হচ্ছি। চাচার কাছে সম্পদ চাইলেন, চাচা উল্টা আপনাকে মারার জন্য আসলো। মিশা কথা কস্তরে একদিন লালন পালন করছো না, টিয়া চাইতি, এরকম চাচা আছে না নাই? মনে করেন হজ করে নামাজি, দিনদার, পরহেজগার, লাভ হইব? আপনি যদি শহীদ হয়ে মারা যান, আপনার ভাতিজার আমানত আপনি গিলে খেয়েছেন, আল্লাহর আদালতে এটার ছাড় হবে না। ঠিক না বেঠি? এটা এখন কম না বেশি? জোরে কম। এই জন্য যে যে লাইনে আছে চিন্তা করেন, জনগণের আমানত যদি নষ্ট করেন আল্লাহর আদালতের শাস্তি হবে। ঠিক না বেঠি? দুনিয়া তো শাস্তি আসতেছে। কয় নাম্বার? ওয়াজ যাকাতু মাগরামা,
যাকাতটাকে মানুষ যখন মনে করবে বড় ধরনের অভিশাপ, রমজান মাস আসলেই তাড়াতাড়ি করে গিয়া 1 ট্রাক শাড়ি কিনা লাইছে। হুজুর দিয়া লাইছে, আলহামদুলিল্লাহ। কি দিছে? 1 ট্রাক শাড়ি দিছে। 1 ট্রাক শাড়ি দিছে, জাকাতের শাড়ি। পুরো এলাকাত কেউ বাদ নাই। হ্যাঁ, জাকাত আইছে কয়েক কোটি টাকা। 1 লাখ টাকাও দেয় নাই। 1 লাখ টাকা শাড়ি কিনা দিয়া লাইছে আল্লাহর রহমতে। পুরা এলাকা দিস। লাভ হইব? জোরে কর, লাভ হবে। আপনি গুনে গুনে রাখেন, যাকাতটা টাকা আসলে যেমন খুশি হন, যাকাতটা দেওয়ার সময় হাসি মুখে খুশি হয়ে দেন। দেওয়ার সময় মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমাকে নিচের হাত বানাতে পারতো, না বানায়া দেওয়ার মতো তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? বিশ্বাস করেন, যাকাত দেওয়ার সময় মনের ভিতরে খুশি লাগে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যাকাত দেওয়ার তৌফিক দিছে। আমি তো যাকাত খেতে পারতাম, আল্লাহ আমার যাকাত দেওয়ার সুযোগ দিছে। শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ। কয় নাম্বার? মন না থাকলে 3 এবার যাবো কয়ে 4 নাম্বার আসেন। ওয়া তাআল্লামাল ইলমু লিগাইরিদ দ্বীন। দিন শিখবে দিনের উদ্দেশ্যে না। আমারে বড় আলেম বলবে, আমারে বড় বক্তা বলবে, আমারে সবাই চিনবে, আমার কথা সবাই বলবে, এমন কারণে যদি কেউ আলেম হয়, ওই আলেম কিয়ামতের আলামত। এখন দেখবেন ছোট ছোট ফোলাফানে ওয়াজ করে, আবার ঠিক কন আপনারা, আবার ঠিক কন, কিয়ামতের আলামত। তাআল্লামা দ্বীন লিগাইরিদ দ্বীন। তুমি দিন শিখেছো, তখন তুমি বলবে ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। দিন আগে শিখবে, তারপরে তুমি বলবে। ঠিক না বেঠিক? এখন আমরা ওয়াজের মধ্যে যারে তারে আইনা বয় দিয়েছি, আর বক্তায় কখনো একা আজকে তোরে খেলা দেখা, এই সে ওয়াজ। ওয়াজের মধ্যে এমন লোক আনে, সভাপতি ধরছে ঠ্যাং, আর ধরছে সেক্রেটারি, টান্না ধরে হেসরে আইনা বয় দিস। হায় রে কপাল, এও বক্তা। মুসলমান হয়েছে 26 বছর হবে, নামের আগে সুন্দর করে লিখছে নো মুসলিম। 26 বছর কি করছে উনি? যিনি মুসলমান হয়েছে তার নামে তুমি নো মুসলিম কেন লেখো? কই সাহাবাই কেরাম যে ইসলাম গ্রহণ করলেন, একজনের নামের আগে তো লেখা নাই মুসলিমুন জাদীদ। এই মুসলিম নতুন মুসলিম, জাদীদ ফিল ইসলাম, তিনি নতুন ইসলামে আসছে, এটা তো লেখা নাই। আমরা মার্কেটিংটা খুব ভালো বুঝি, এই মার্কেটিং চিন্তা ছেড়ে দিতে হবে মাথা থেকে, বলেন ইনশাআল্লাহ। আর এটার দোষটা কিন্তু আপনারা হুদা আলেম করে দিলে হবে না, এটার দোষটা, অধিকাংশ দোষটা আপনাদের। আপনারা দাওয়াত দেন, এই জন্য তারা আস, এই জন্য খুব খেয়াল করে দাওয়াত দিবেন। দিন শিখতে হবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোন ইনশাআল্লাহ। 1 2 3 4। এরপরে 5 নম্বরে আমার ভাইরা, ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু। এমন সময় দেখবেন, যেই সময়ে দেখবেন স্ত্রীদেরকে স্বামী আনুগত্য করে স্ত্রীদেরকে মানে, এই সময়টা এখনো আসে না। মানা কিন্তু দোষের নাম। পরের অংশ আসেন, এটা গেল কত নাম্বার? 5। কত নাম্বার? 6 নম্বরে আসেন, ওয়া আক্কা উম্মাহু। স্ত্রীরে মানে আর মায়েরে ধমক দেয়, মায়েরে কষ্ট দেয়, এমন বেয়াদব আছে না? আজকেও আমি আমার মায়ের কাছ থেকে বারবার বলেছি, আম্মা দোয়া করবেন আমার মাকে জুমা পড়ায়া। মিরপুরে আমার খালার বাসায় নামিয়ে দিয়ে এসেছি। আসার সময় বারবার মায়ের চেহারা পানে তাকিয়ে এসেছি, আর বলেছি, আম্মা আপনি আমার জন্য দোয়া করবেন। আম্মা আমি যাচ্ছি মাহফিলে, আম্মা দোয়া করবেন। এই যে বারবার মায়ের কাছে গিয়েছি, দোয়া চেয়েছি, একটা বারের দোয়া যদি কবুল হয়ে যায়, যিনি ভাগ্যটা বদলায় দিবেন তিনি কে?
মায়ের কষ্ট দিন। কত নাম্বার? 6 কত নাম্বার? এবার আসেন আমার ভাইরা 7 নম্বরে, ওয়া আদনা সাদিকাহু, ছেলে দেখা যায় বন্ধুর কাছে খুব ভালো, বন্ধুরে ছাড়া বুঝে না। ওয়া উকসা আবাহু, আর বাপের কাছ থেকে দূরে দূরে থাকে এমন সন্তান এখন আছে না? তাহলে 7 নাম্বার আদনা সাদিকাহু, বন্ধুরে কাছের মনে করে। 8 নাম্বার ওয়া উকসা আবাহু, নিজের জন্মদাতা বাপের কাছে আসে না। ড্রাগ এডিক্টেড যারা, তারা বন্ধুদের প্রেমে পড়ে যায়। আরে কথা কয় না? কত নাম্বার? 8 পেস লাগায় না। কত? গুনে গুনে রাখেন। 8 কত? এজন্য আমার ভাইয়েরা, ওয়া উকসা আবাহু, খবরদার বাপকে দূরে ঠেলে দিবেন না। সারাদিন কষ্ট করে ঘামে ভিজে বাপ আসে, পিঠটা দেখবেন ভিজে গেছে। সন্তানের ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য নিজে পায়ে হেঁটে হেঁটে দুয়ারে দুয়ারে বাপ ঘুরে সন্তানের ভবিষ্যৎ সুন্দর করবে বলে এই বাপকে যদি কষ্ট দেন, আযাবের সময় সন্নিকটে, ঠিক না বেঠি? কত নাম্বার জানি? 8। এবার 9 নম্বরে চলেন। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে। ঠিক। আস্তাগফিরুল্লাহ আলাযিম, এত আস্তে? ঠিক। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে চিল্লাচিল্লি বেড়ে যাবে। এই এলাকার মানুষ যে কোন পদের আল্লাহ জানে। হুজুর আমরা ভালো, জীবনে কোনোদিন এই বেয়াদবি করি নাই, এজন্য আমরা ঠিক কই নাই। কোন ঠিক? এইরকম বেয়াদবি যদি মসজিদে কোনো বেয়াদব করে, ওই বেয়াদবের বেয়াদবি বরদাস্ত করবেন না, বরদাস্ত করবেন না, বরদাস্ত করবেন না, ঠিক না বেঠি? মারাত্মক বেয়াদবি, কিয়ামতের আলামত। আপনি যত বড় এই এলাকার নেতা, নামাজে জেনে জায়গা পাইছেন হেনে বইবেন। যদি মাতবরি করে আগে গিয়া বল, ফালা হাজ্জালাহু, নবী কয় সওয়াবের কোন অংশ নিয়ে হেবাজ যেতে পারে না। হ্যাঁ, মাতবরি পকেটে লইয়া বাজ যাবে। কথা ঠিক আছে? কত নাম্বার? 9 নাম্বার। জোরে কোন কত? এবার 10 নম্বরে আমার ভাইরা, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকাহুম ফাসিকুহুম, এমন একটা সময় আসবে যখন এলাকার জনপদের নেতাগুলা হবে ফাসিক, ফুজ্জার, পাপিষ্ঠ এলাকার নেতা হবে। কত নাম্বার? জোরে কোন? 11 নম্বরে আসে, ওয়া কানা যাঈমাল কওমি আরযালুহুম, এমন একটা সময় আসবে জাতীয় নেতা যারা, তারাও হবে বড় বড় গাদ্দার, ঠিক না বেঠি? এইরকম যখন আসবে, এরপরে আযাবটা কি আসবে এটা বলতেছি শেষে, হাদিসের শেষে। আমার কথা না কিন্তু, দেখেন আমি হাদিস সামনে নিয়ে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিরমিজির 2214 নং হাদিস, 2214 নং হাদিস তিরমিজির, আপনারা দেখে নেবেন। কত নম্বরে আছি? ঠিক আছে তো? এরপরে দেখবেন আমার ভাইরা, এরপরে দেখবেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ কখনো কখনো তাদেরকে সম্মান করবে, ইজ্জত করবে শুধুমাত্র ভয় পাওয়ার কারণে, কারণ জানে ইজ্জত না দিলে সে আমার ক্ষতি করবে। আছে না? আছে না? এরপরে শেষ দিকে চলে এসেছে আমার ভাইরা। কত নম্বর গেল এটা? 12। 11 পরে কত? এরপরে 13 নম্বরে আসেন, ওয়াজাহারাতিল কাইনাত, এমন একটা সময় আসবে যেই সময় আপনি দেখবেন জহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। একজনও কিছু কয় না। আমাদের মাথায় মাথায় এখন ইয়ারফোন, মাজামির আলা রুসিহিম, ইয়ারফোন এখন কানে কানে নিয়ে ঘুরে।
তার মানে কিয়ামতের আলামত মাথায় নিয়ে হাঁটতেছি, ঠিক না বেঠি? নায়িকাদের দাম বেড়ে যাবে, বাড়ছে না? জোরে কোন বাড়ে নাই? নায়িকাদের পিছনে যখন সাংবাদিকরা ছুটবে, জাতীয় পত্রিকার হেডিং গুলা যখন নষ্টা ভ্রষ্টা নায়িকাদেরকে নিয়ে হবে, তার জন্মদিনে কি করলো, গোটা মিডিয়া তার পিছনে ছুটছে। আহারে মুসলমান, এমন সিন সিনারি আমি আর মুখে আনলাম। এটার দিকে কোনো মুসলমান ইমানদার তাকায় থাকতে পারে না। এগুলো নিয়ে পত্র পত্রিকায় লেখালেখি হয়, ফেসবুকে এগুলো ভাইরাল হয়, এরপরেও নির্লজ্জ বেহায়াদের কোনো লজ্জা শরম হয় না, ঠিক না বেঠিক? এইরকম তাদের যখন খুব শান শৌকত, মানুষ মাথায় নিয়ে আসবে, এরপরে আযাবটা কি আসবে দেখেন। কত নম্বরে আছি? 13 শেষ আমার ভাইয়েরা। 14 নম্বরে ওয়াশুরিবাতিল খামরু, মদ পান বেড়ে যাবে। আজকে আমার দেশে তাকায় দেখেন, একজন দুইজন না, আমার দেশে মাদকাসক্ত ড্রাগ এডিক্টেড, আমার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে 25 লাখের বেশি। কত লাখ? 25 লাখের বেশি। সর্বনিম্ন যে মাদকাসক্ত হয়, ড্রাগ এডিক্টেড হয়, তার ড্রাগে খরচ হয় 150 টাকা। এটা যে গাঁজা টাজা খায় তার, আর যে ফেন্সিডিল খায়, যে আফিম খায়, যে ম্যারিজুয়ানা খায়, যে এলএসডি সেবন করে, কম না বেশি? যে হিরোইন খায়, কম না বেশি? যে ইয়াবা খায়, কম না বেশি? একটা ভুল করছি আমরা, এটা আজকের মাহফিলের পরে সংশোধন হয়েও যেতে পারে, এটা আশা নিয়ে বলে ফেলি। আমাদের দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাম দিছে নিয়ন্ত্রণ, এটা নাম হওয়া দরকার ছিল মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর। মাদকের সঙ্গে যার সম্পর্ক থাকবে সে লোক মেম্বার হতে পারবে না, চেয়ারম্যান হতে পারবে না, এমপি হতে পারবে না, জাতির নেতৃত্ব দিতে পারবে না, ঠিক না বেঠিক? এই বিষয়টা যদি আমরা একটু বুঝতাম যে না, এটাকে নিয়ন্ত্রণ না বরং নির্মূল করতে হবে। যে এলাকায় মাদক আছে, মাদককে নিয়ন্ত্রণ নয় নির্মূল করে দেয় ইসলামের শিক্ষা, ঠিক না বেঠিক? বিশ্বনবী মদিনাতুল মুনাওয়ারা একটা প্রান্ত আমি দেখছি, বনি কুরাইজারা যেখানে থাকতো বিশাল খালি জায়গা। এটা খালি হলো কেন? ওমরে ফারুক বলছে সব চলে যায় এখান থেকে, কারণ তোরা থাকলেই ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বাধা হবে। সেই সময় তারা প্রথম গেছিল খায়বারে রসুলের সময়, কারণ তারা একের পর এক ইসলাম এবং মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে, ইসলাম এবং মুসলমানের সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছে। বনি কুরাইজা, বনি কায়নুকা, বনি নাদার, এই 3টা ইহুদি গোত্রই গাদ্দারি করেছে। একটা বিশাল প্রান্ত আছে, যেই প্রান্তে মদ নিষিদ্ধ হওয়ার আয়াত নাজিল হওয়ার পর সাহাবাই কেরামের যার ঘরে যতটুকু মদ ছিল সব ঢেলে দিয়েছে। হাঁটু পর্যন্ত মদ ঢেলে দেওয়ার পরে মদ এই পর্যন্ত হয়ে গেছে। তার মানে কি পরিমাণ মদ ছিল, ঘরে ঘরে সবার মদগুলো ঢেলে দিছে। কোরআনের একটা আয়াত সঙ্গে সঙ্গে নাজিল হওয়ার সাথে সাথে মাদক দ্রব্য বিশ্বনবীর সময়ে নিয়ন্ত্রণ না বরং নির্মূল, নির্মূল, নিয়ন্ত্রণ না বরং। আজকেও যদি এই স্লোগান আমরা তুলতে পারি, শুধু নিয়ন্ত্রণ না নির্মূল করতে হবে, তাহলেই সাকসেস হব, ঠিক না বেঠিক? কত নাম্বার? 14 কত? এরপরে 15 নম্বরে আসেন আমার ভাইরা, ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মাহ আউয়ালিহা। এমন একটা সময় আসবে, আগে লোকদেরকে
পিছনের লোকেরা গালি দিবে আর বলবে আমাদের আগের লোকগুলা ভালো ছিল না, আগের লোকগুলা জানতো না, আমরা অনেক জানি অনেক বুঝি। আগের লোকদের অবদান যখন ভুলে যাবে, সাহাবায়ে কেরামের অবদান ভুলে যাবে, সাহাবায়ে কেরামদের অবদান ভুলে যাওয়ার কারণে একটা সময় এমন আসবে, রাসূল বলছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এমন সময়টা যখন আসবে একটা অগ্নিবায়ুর অপেক্ষা করো, আগুন চারদিকে গ্রাস করবে, অগ্নিবায়ু চারদিকে ঘিরে ফেলবে, এমন আযাব সারা দুনিয়ায় আসবে, ঠিক না বেঠিক? এরপরে কি আসবে? ওয়া জালজালা, ভূমিকম্প আসবে, ওয়া খাসফা, ভূমিধস আসবে, ওয়া মাসখা ওয়া কাযফা, এমনকি মানুষের চেহারা বিকৃতি ঘটে যাবে, চেহারাগুলো সব বিকৃতি ঘটবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে, এই পৃথিবীর উপরে আযাবগুলো আসবে। এরপরে ওয়া আয়াতিন তাতাবা কানিজামি বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, এরপরে শুধু দেখবা পুতির দানা থেকে, একটা পুতির মালা থেকে একটা দানা পড়ে গেলে একটার পর একটা যেভাবে টাস টাস করে পড়তে থাকে, কিয়ামতের একটার পর একটা বড় বড় আলামতগুলো ঘটবে, সারা দুনিয়া তছনছ হয়ে যাবে, ঠিক না বেঠিক? এখন বলেন যেগুলো বলছি বাকি আছে কোনটা? কোনটা বাকি আছে? শুধু আল্লাহ দয়া করে করোনা পর্যন্ত দিয়ে থামায় রাখছে, একটার পর একটা আযাব আসবে। আযাবের আগেই আজকের মাহফিল থেকে মাফ চেয়ে নিতে চাই মালিকের কাছে, হারাম ছেড়ে দিতে চাই, সুদ ঘুষ বর্জন করতে চাই। রাজি আছেন? বলেন রাজি আছেন? আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা, এগুলোর লোকে আমাদের সম্পর্ক আছে না নাই? হালাল না হারাম? সুদের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে লড়াই করা, পারবেন আপনি? সবচেয়ে নিম্ন গুনাহ হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা। এই রকম অন্যায় অপরাধ আমরা প্রতিনিয়ত হাসি মুখে করছি, যেটা আপনি বাধ্য, যাওয়ার কোনো জায়গা নাই, সেখানে আল্লাহর কাছে আপনি বলতে পারবেন আল্লাহ আমার হাত পা বাঁধা ছিল, আমি পারি নাই। কিন্তু আপনার প্রতিষ্ঠান, আপনার ব্যবসা, যেখানে আপনার সক্ষমতা আছে, এখানে যদি আপনি কোনোভাবে সুদ ঘুষের সঙ্গে সম্পৃক্ত থাকেন, আল্লাহর আদালতে আপনি চেহারা দেখাতে পারবেন না, ঠিক না বেঠিক? চাকরি নিবেন, এলাকার গুন্ডা পান্ডা 5 লাখ ছাড়া দিবে না, আপনি ফার্স্ট হয়েছেন। বেকারত্ব দূরীকরণে আপনি কি করবেন? কুল কিনারা না পেয়ে 5 লাখ টাকা দিয়ে আপনি ফার্স্ট হয়েছেন, এখন 5 লাখ টাকা দিয়েছেন, নাহলে সেকেন্ডে ঢুকে যাবে, আপনি হকদার, 5 লাখ দিতেই হবে, নাহলে চাকরি নাই। এক্ষেত্রে যদি আপনি দেন, আপনি মাপ পেলেও ওই জালেমরা আল্লাহর আদালতে মাপ পাবে না, ঠিক না বেঠিক? এখন আমাদের সমাজটা ঘুরে ধরে গেছে, এই সমাজের রোগ অনেক, কোনটা রেখে কোনটা বলি। যতটুকুন বললাম আল্লাহ যেন প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমরা আজকের মাহফিলের মুনাজাতের জন্য হাত উঠাচ্ছি, আমরা সকলে মুনাজাত করবো আল্লাহর কাছে, কায়মানুবাক্যে আল্লাহর কাছে মুনাজাত করবো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে গভীর রজনীতে হাত তুলেছি। আল্লাহ, ডানে বামে সামনে পিছনে কবর গুলাতে আমাদের প্রিয় প্রিয় মানুষগুলা ঘুমায়। আয় আল্লাহ, একদিন তো আমরাও অন্ধকার কবরে ঘুমায়া যাব। আয় আল্লাহ, জানি না কার কার না জানি দাদা না, জানি না মানে কার কার না জানি দাদি নাই, জানি না মানে কার কার না জানি নানা নাই।
কার কার না জানি নানি না। নানির বাড়িতে যখন যেতাম ফিরে আসার সময় লক্ষ্য করতাম নানি তাকায় আছে আর বলতেছে নাতিরে আবার আইসো, তোরা আসলে আমি নানির বড় ভালো লাগে। দাদা বাবা যখন মারতে আসতো দাদা ডাক মেরে বলতো না না নাতিরে মারিস না, আমার নাতি বড় নেককার হবে, দিনদার হবে, পরহেজগার হবে। আয় আল্লাহ, এমন দাদা দাদি নানা নানি যার নাই অন্ধকার কবরে ঘুমায়, কবরগুলাকে জান্নাতের টুকরা বাগান বানায় আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যারা আমরা হাত তুলেছি মালিক, এমন অনেকে আছি যার মা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে মা। আয় আল্লাহ, মাকে নিজ হাতে কবরে নামিয়েছে সন্তান, মায়ের কানের দুল খুলে এনেছে, নাকের ফুল খুলে এনেছে, মায়ের হাতের বালা খুলে এনেছে, মায়ের গলার চেইন খুলে এনেছে, কিন্তু আল্লাহ মায়ের গুনাহ খুলে আনতে পারে না। আয় আল্লাহ, কবরের উপরের অংশ আমরা দেখি, নিচের অংশ দেখি না। রব্বুল আলামিন, এমন মা হারা সন্তান যারা আপনার শাহী দরবারে হাত তুলেছে, দয়া করে মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা, যতজন আজকের মাহফিলে এসেছে বসেছে, অনেকের দিকে তাকায়া দেখেন অনেকের বাবা না। আয় আল্লাহ, আমার এই মাহফিলে বসা আমার শরীফুলের আব্বা নাই, এমন অনেকে আছে যার আব্বা না। বাপ কত বড় নিয়ামত, না থাকলে বোঝা যায়। যেদিন মদিনাতুল মুনাওয়ারায় যাব, আমি নজর করে দেখি আমার আব্বা দূর থেকে আমার দিকে তাকায় আছে। যত দূর নজর গেল তাকায় দেখলাম আমার আব্বা তাকায় আছে। যেদিন মিশর থেকে আসলাম, বাপ আমারে বুকের ভিতরে চেপে ধরেছে আর ছাড়ে না। আমার মনে হয়ে গেল আল্লাহ, এই তো বাবার ভালোবাসা। নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছিলেন অনেক বছর পরে, আল্লাহ কেমন করে না জানি চেপে ধরেছিল রে আল্লাহ। আল্লাহ তাআলা, যেই বাপ এত আদর করে মায়া করে, এমন বাপ যারা নাই অন্ধকার কবরে ঘুমায় আছে, বাপ রে মাফ করে দিও আল্লাহ। সকলে পড়ি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, যারা আজকে হাত উঠিয়েছি মালিক, কিচ্ছু দিতে পারি নাই, এতক্ষণ ধরে কথা বলেছি কিছুই দিতে পারি নাই আল্লাহ। আমার জ্ঞান নাই, আমার আমল নাই, আমার ইলম নাই। রব্বুল আলামিন, যতটুকুন কথা বলেছি গো মালিক, আল্লাহ প্রথমে আপনার না আলায়ে গোলামকে আমল করার তৌফিক দিয়েন আল্লাহ। যত শ্রোতা আজকে শুনেছে, একজন কেউ বেনামাজি রাইখা উঠায় নিয়েন না রে আল্লাহ।
আয় আল্লাহ আমার রাসূলকে কান্দায়েন না রে আল্লাহ। সেদিন রাসূল কাঁদবে, আল্লাহ বলবে ইরফা রাসাক, নবী মাথাটা উঠা, সাল তুতা, যা মনে চায় চান, ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করে। আল্লাহ প্রত্যেকজনকে নবীর খাঁটি আশিক উম্মত বানায় দেন আল্লাহ। ইলাহুল আলামিন যতজন আজকের মাহফিলে এসেছে আল্লাহ প্রত্যেকের মনটারে খুলে দেন আল্লাহ। একটু মোহাব্বত নিয়ে আল্লাহরে ডাক দিয়ে কন্যা আল্লাহ, ডাক দিয়ে কন্যা আল্লাহ, ডাক দিয়ে কন্যার রহমান, ডাক দিয়ে কন্যার রহিম, ডাক দিয়ে কন্যার হাই, ডাক দিয়ে কন্যার কাইয়্যুম। রব্বুল আলামিন আপনি করোনার সময়ও ভালো রেখেছিলেন, আজকে মাহফিলে বসায়া দিলেন আল্লাহ। এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, কালকে ইমাম সাহেবের সামনে আমাকে দাঁড় করে দিতে পারে, বিদায়ী নামাজ জানাজার নামাজ দাঁড়ায় যেতে পারে, আমার সন্তান এতিম হয়ে যেতে পারে, আমার স্ত্রী বিধবা হয়ে যেতে পারে। আল্লাহ আমার সন্তান আর কোনদিন আব্বা আব্বা ডেকে আর পাবে না। আয় আল্লাহ এমন সময় আমার চলে আসতে পারে মালিক, আল্লাহ আসার আগে নামাজি বানায় দেন আল্লাহ। আমার মা বোনদেরকে পর্দা নিশীন বানায় দেন আল্লাহ, নামাজি বানায় দেন আল্লাহ, ঘরে ঘরে পর্দা দিয়ে দেন আল্লাহ, মুত্তাকিয়া মুজাক্কিয়া মুতাহহিরা বানায় দেন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলে অনেক আলেম উলামা এসেছে, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগাবে আল্লাহ ওই আলেম কামিয়াবি লাভ করবে। আল্লাহ ওয়াজ করতেছি, কিন্তু যদি আমল না থাকে, আপনি যদি বলেন গোলাম তোর কোনো কিছু কবুল হয় না, আমার চাইতে ব্যর্থ আর কেউ হবে না রে আল্লাহ। আল্লাহ দয়া করে আপনার এই গোলাম ভিখারির আল্লাহ আপনি মাফ করেন আল্লাহ, ফকিররে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি সেদিন কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ নালায়েককে বেইজ্জত করে দিয়েন। দুনিয়ার মানুষ আমাদের পিছনে নামাজ, দুনিয়ার মানুষ আমাদের কথা শুনল, আল্লাহ আল্লাহ আখিরাতে আপনি আমাদেরকে ব্যর্থ বানায় দিন। হায় আল্লাহ আখিরাতে ব্যর্থ বানায় দিয়ে আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দিয়ে। যতজন আজকের মাহফিলে এসেছে জাহান্নামের আগুন হারাম বানায় দিয়ে আল্লাহ, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়েন আল্লাহ। আল্লাহ পৃথিবীর সবাই ফুরায় যাচ্ছে আল্লাহ, একটার পর একটা ভয়াবহ আযাব আসতেছে আল্লাহ, আমরা দেখতেছি আযাব আসতেছে, এরপরে তওবা করি না। আয় আল্লাহ
আজকের মাহফিল থেকে প্রত্যেকের গুনাহ মাফ করে কবুল করেন আল্লাহ। প্রত্যেকের মনের নেক আশা পুরা করে দেন আল্লাহ। আল্লাহ আমার সন্তানটাকে কবুল করেন, আয় আল্লাহ আমার কন্যাকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সন্তান আদিদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ যত সন্তান এখানে হাত উঠিয়েছে প্রত্যেকে যেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে তৌফিক দিয়ে আল্লাহ। যার মা বাপ বেঁচে আছে মা বাবার খেদমতের তৌফিক দিয়ে আল্লাহ। আল্লাহ যার বাবা নাই বুঝে মা বাবার কেমন দাম আল্লাহ আমরা যেন নিজেরা না খেয়ে মা বাপকে খাওয়াই তৌফিক দিন আল্লাহ। যত ভাই আজকের মাহফিলে এসেছে মালিক একজন কেউ বেনামাজি রাইখা উঠায়েন না রে আল্লাহ। প্রত্যেককে নামাজি বানায় দেন আল্লাহ। এই মাহফিল কমিটি আয় আল্লাহ আগামী বছর মাহফিল করবে কথা দিয়েছে আল্লাহ। পূর্ণ মাহফিলের আঞ্জাম দেওয়ার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা বয়ান মানুষের জন্য যেন ঈমানি খোরাক হয়ে যায় এমন জবান দান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন মাওলায়ে কারীম আমরা নালায়েক নাফরমান অনেক অনেক গুনাহ প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গোপনে গুনাহ করেছি গো মাওলা। দুনিয়ার কেউ দেখে না, একা একা গুনাহ করেছি, বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি। আজকের গভীর রাতে দুটি হাত ভিখারির মতো উঠায়া দিয়েছি, দয়া করে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আবার অনেক শ্রমিক ভাইরা কষ্ট করে আল্লাহ একটা একটা টাকা করে ইনকাম করে, যাদের ইনকাম সবচেয়ে হালাল আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা দান করে দিন আল্লাহ। তাদের অন্তরের ভিতরে অল্পে তুষ্ট তাদেরকে বানায় দিয়ে আল্লাহ। দুনিয়া আখিরাতে সফলতা দান করে দিন আল্লাহ। যাদেরকে সম্পদ দিয়েছেন যাকাত দেওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ। হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন। যে যে উদ্দেশ্যে আজকে হাত তুলে আছে আল্লাহ প্রত্যেকের হাত কবুল করে নেন আল্লাহ। কাউন্সিলর সাহেবের ছোট্ট নাতি আল্লাহ এই পরিবারের বাতি হিসাবে আল্লাহ এই সন্তানটাকে কবুল করে নিয়েন আল্লাহ রব্বুল আলামিন। ডেকোরেশনের যিনি সহযোগিতা করলো আল্লাহ তার এই সহযোগিতাটুকু কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ রব্বুল আলামিন। মাওলায়ে কারীম দুনিয়ার ক্ষুদ্র সময় ক্ষুদ্র জীবন কোথায় না জানি হঠাৎ করে ডাক চলে আসে, চলে যেতে হয়। আয় আল্লাহ যেদিন মালাকুল মউত চলে আসবে গো আল্লাহ আপনি সিজদা অবস্থায় যখন আমি আমার মালিকের জন্য সিজদা অবনত সুবহান রাব্বিয়াল আলা পড়তেছি বারবার, ডাক দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। তাওয়াফ অবস্থায় ডাকটা দিন আল্লাহ রব্বুল আলামিন। রোজা মুখে ডাক দিন আল্লাহ। কোরআন তেলাওয়াত অবস্থায় ডাক দিন আল্লাহ। জবানে জবানে কালিমা নসিব করায় দিন আল্লাহ। মাউতের কানে বিদায়ের ক্ষণে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।